নমস্কার। থামুন। আপনি এই মুহূর্তে যেই ভিডিওটা দেখছেন সেটা আপনার চেতনার গভীর থেকে আসা একটা ডাক। আপনার মোবাইল স্ক্রিনে যেই সময়টা দেখাচ্ছে সেই সময়টা নয়। আসল সময়টা আপনার ভিতরে চলছে। একটা ঘড়ি টিকটিক করছে যা কেবল আপনিই শুনতে পান। আর সেই ঘড়ির কাঁটা যখন আগামীকাল 6ই আগস্ট সন্ধ্যা 6:52 পৌঁছাবে তখন পৃথিবী থমকে দাঁড়াবে। আপনি থমকে দাঁড়াবেন। কারণ সেই 1 সেকেন্ডে পুরনো সময়ের সঙ্গে নতুন সময়ের সেতু তৈরি হবে। অষ্টমী শেষ হবে, শুরু হবে নবমী। ভরণী শেষ হবে, শুরু হবে কৃত্তিকা। আর এই সেতুটা পার হতে গেলে আপনার ভেতরের শক্তি পরীক্ষা হবে। আমি আজ এখানে বসে আছি, হাত কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু আমি থামছি না। কারণ আপনাকে জানাতে হবে। আপনাকে বাঁচাতে হবে। আপনাকে সাজাতে হবে সেই যুদ্ধের জন্য, যে যুদ্ধ আগামীকাল আপনার ভেতরে হবে। আমি জানি আপনি এখন ভাবছেন, আবারও রাশিফল, কিন্তু না, এটা রাশিফল নয়। এটা আপনার আত্মার জন্য একটা খোলা চিঠি। যে চিঠি লিখেছেন স্বয়ং সময়। যে চিঠিতে লেখা আছে আপনার অতীত, আপনার বর্তমান, আর আপনার আগামীকালের সম্ভাবনা। তুলা রাশি, যারা এই রাশিতে জন্মেছেন তারা যেন মেঘের ওপর দিয়ে হাঁটেন। তাদের ভারসাম্য এত নিখুঁত যে তারা কোনো দিকে বেশি ঝুঁকতে চান না। কিন্তু আগামীকাল সেই ভারসাম্য ভেঙে যাবে। কারণ গ্রহের মহাযোগ আপনাকে চরমে নিয়ে যাবে, হয় সম্পূর্ণ আনন্দে, নয় সম্পূর্ণ দুঃখে। মাঝামাঝি কিছু নেই। এই রাশির জন্য আগামীকালের দিনটা কোনো সাধারণ দিন নয়, এটা একটা দ্বার। যে দ্বার খুললে পিছনে ফিরে তাকানো যাবে না। আমি আপনার চোখের সামনে পঞ্জিকা খুলে বসছি। আগামীকাল 6ই আগস্ট, বৃহস্পতিবার। সকাল 6:03 সূর্যোদয়। সন্ধ্যা 6:46 সূর্যাস্ত। কিন্তু আসল খেলা শুরু সকাল থেকে নয়। আসল খেলা শুরু হবে দুপুর 2:07। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। দুপুর 2:07 থেকে 3:47 পর্যন্ত রাহুকাল। এই সময়টাতে রাহু নামক ছায়াগ্রহ পৃথিবীর মাথার ওপর বসে থাকবেন। আর রাহু যখন বসে থাকে তখন মানুষের বিচারশক্তি অন্ধ হয়ে যায়। মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। ভুল মানুষকে বিশ্বাস করে। ভুল জায়গায় টাকা খরচ করে। ভুল কথায় রেগে যায়। ভুল সময় চলে যায়। আর সেই ভুলের দাম দিতে হয় সারা জীবন। তাই আমি অনুরোধ করছি, আগামীকাল দুপুর 2:07 থেকে 3:47 পর্যন্ত যেন আপনি নিরাপদ জায়গায় থাকেন। আপনার অফিসের চেয়ারটা শক্ত করে ধরে বসে থাকুন। বাসায় থাকলে জানালা বন্ধ করে দিন। নিজের শ্বাস প্রশ্বাসের ওপর নজর রাখুন। কোনো ইমেইল রিপ্লাই দেবেন না। কোনো ফোন কল রিসিভ করবেন না যা গুরুত্বপূর্ণ নয়। কারো সঙ্গে তর্ক করবেন না। কারণ রাহুর ছায়ায় করা প্রতিটি তর্ক আজীবনের শত্রুতা তৈরি করে। এই সময়টা আপনার জন্য মৌনতা, ধ্যান আর প্রার্থনার। এখন আসি অষ্টমী তিথির কথায়। অষ্টমী তিথি হল দেবী দুর্গার তিথি। এই তিথিতে দেবী তাঁর ভয়ঙ্কর রূপ ধারণ করেন। কিন্তু এখানে অষ্টমী এসেছে কৃষ্ণপক্ষে। কৃষ্ণপক্ষ মানে অন্ধকারের পক্ষ। এই অন্ধকারে অষ্টমী মানে সেই রাত যেখানে চাঁদ থাকে না, আকাশ থাকে ফাঁকা, আর পৃথিবী থাকে শূন্যে। এই তিথি যখন ভরণী নক্ষত্রের সঙ্গে যুক্ত হয় তখন তৈরি হয় অমৃতের মতো এক বিষ। কারণ ভরণী নক্ষত্রের দেবতা যমরাজ। যম মানে মৃত্যু। কিন্তু আমি আবার বলছি, যমকে ভয় পাবেন না। যম মানে ন্যায়। যম মানে হিসাব। আপনি যতটুকু ভালো কাজ করেছেন তার হিসাব তিনি দেবেন। আপনি যতটুকু খারাপ করেছেন তারও হিসাব তিনি দেবেন। আর সেই হিসাব আগামীকাল সন্ধ্যা 6:52 পর্যন্ত চলবে। তারপর যখন নবমী শুরু হবে আর কৃত্তিকা নক্ষত্র শুরু হবে তখন অগ্নি এসে সব পুড়িয়ে দেবে। কিন্তু অগ্নি পুড়িয়ে ছাই করে দেয়, আর সেই ছাই থেকেই নতুন উদ্ভব হয়। ফিনিক্স পাখির মতো। আপনিও সেই ফিনিক্স। আপনাকে পুড়তে হবে যাতে নতুন করে জন্মাতে পারেন। আগামীকাল আপনার সেই জন্মদিন। জন্মদিন মানে শুধু কেক আর মোমবাতি নয়। জন্মদিন মানে পুরনো চামড়া ছেড়ে নতুন চামড়া নেওয়া। পুরনো চিন্তা ছেড়ে নতুন চিন্তা নেওয়া।
পুরনো মানুষ ছেড়ে নতুন মানুষকে জায়গা দেওয়া। আর এই জন্মদিনটা আপনার জন্য নিয়ে এসেছে এক অচেনা সম্ভাবনা। এখন আমি তুলা রাশির জাতক জাতিকাদের সরাসরি বলছি। আপনার রাশির অধিপতি শুক্র। শুক্র হল সৌন্দর্য, বিলাসিতা, প্রেম আর অর্থের দেবতা। কিন্তু আগামীকাল বৃহস্পতিদেব যখন আপনার রাশির তৃতীয়ভাবে অবস্থান করবেন, তখন সেই শুক্রের প্রভাব বেড়ে যাবে বহুগুণে। আপনি যদি প্রেমে থাকেন, আপনার প্রেম আগুনের মতো জ্বলে উঠবে। আপনি যদি একা থাকেন, আপনি এমন কারো প্রেমে পড়বেন যাকে আপনি এখনও চেনেন না। কিন্তু আমি সতর্ক করে দিচ্ছি, এই প্রেম বা সম্পর্ক যেন খুব দ্রুত না হয়। কারণ বৃহস্পতি যখন বড় করে, তখন তিনি দ্রুত বাড়ান। আর দ্রুত বাড়া মানে দ্রুত ভাঙারও সম্ভাবনা। তাই ধীরে চলুন। সম্পর্ককে সময় দিন। মানুষকে চিনুন। নিজের অনুভূতিকে যাচাই করুন। কারো কথায় বা চেহারায় মুগ্ধ হয়ে সিদ্ধান্ত নেবেন না। কারণ রাহুকালে যা দেখবেন, তা বাস্তব নাও হতে পারে। রাহু মায়া তৈরি করে। সেই মায়ায় আপনি যদি জড়ান, তাহলে পরে আফসোস করবেন। আগামীকাল কোনো নতুন সম্পর্কের সূচনা করবেন না। কিন্তু যদি কোনো পুরনো সম্পর্কের মেরামতের সুযোগ আসে, তাহলে সেই সুযোগটি হাতছাড়া করবেন না। সন্ধ্যা ৬টা ৫২ আগে পুরনো সম্পর্ক নিয়ে একটা আলোচনা বসাতে পারেন। কিন্তু সেই আলোচনা যেন শান্ত, যুক্তিযুক্ত আর আন্তরিক হয়। চিৎকার করবেন না। গালিগালাজ করবেন না। নিজের ভুল স্বীকার করুন। অন্যকে ক্ষমা করুন। কারণ ক্ষমা হল সর্বোচ্চ অস্ত্র। ক্ষমা করলে গ্রহের অশুভ প্রভাব কমে যায়। এবার আপনার ক্যারিয়ারের কথা বলি। আপনি যারা চাকরি করেন, যারা ব্যবসা করেন, যারা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন, আগামীকাল অফিসে বা ব্যবসায়িক জায়গায় একটা বড় সিদ্ধান্ত নিতে বলা হবে আপনাকে। সেই সিদ্ধান্তটা চাপে নেওয়া যাবে না। কেউ যদি আপনাকে বলে, এখনই সাইন করুন, বা আজই টাকা ট্রান্সফার করুন, বা আজই ডিল ফাইনাল করুন, আপনি কিন্তু রাজি হবেন না। বলবেন, আমি কাল সকালে জানাব। কারণ যে কাজ একদিন পিছিয়ে যায়, সেটা যদি ভালো হয়, তবে রাতারাতি ভালো থাকবে। কিন্তু যে কাজ দ্রুত করতে গিয়ে ভুল হয়, সেটা আর ঠিক করা যায় না। আগামীকাল আপনার ক্যারিয়ারে এমন এক অন্ধকার সুড়ঙ্গ আসবে, যেখানে আপনি পথ দেখতে পাবেন না। কিন্তু সেই অন্ধকারে একটা বাতি আছে, সেটা হল আপনার প্রবৃত্তি। আপনার ভেতরের কণ্ঠ। আপনি যদি সেই কণ্ঠ শুনতে পান, তাহলে সঠিক পথ বেছে নেবেন। কিন্তু আপনি যদি বাইরের শোরগোল শুনতে থাকেন, তাহলে হারিয়ে যাবেন। তাই নিজের ভেতরে ফিরে যান। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি আসলে কি চাই? উত্তর যদি পরিষ্কার হয়, তাহলে আপনি জিতে গেছেন। আর্থিক পরিস্থিতি নিয়ে বলি। অনেকের কাছে টাকা আটকে আছে। কোথাও ইনভেস্ট করেছেন, রিটার্ন আসছে না। কোথাও ঋণ দিয়েছেন, ফিরছে না। কোথাও ব্যাংক ব্যালেন্স শূন্যের কাছে পৌঁছেছে। কিন্তু আগামীকাল বৃহস্পতিবার, এটি গুরুবার। বৃহস্পতি হলেন ধন ধান্যের দেবতা। তাঁর কৃপা হলে অর্থের অভাব দূর হয়। কিন্তু তাঁর কৃপা পাওয়ার জন্য শর্ত আছে, আপনাকে সৎ হতে হবে। আগামীকাল আপনি যদি কোনো অসৎ উপায়ে টাকা আনার চেষ্টা করেন, বৃহস্পতি রেগে যাবেন। আর তিনি রেগে গেলে আপনার ব্যাংক ব্যালেন্স শূন্যে চলে যাবে। তাই সৎ থাকুন। ধৈর্য ধরুন। যেটুকু আছে, তাতেই সন্তুষ্ট থাকুন। আর যদি কেউ আপনাকে টাকা ধার চায়, তাহলে আগামীকাল না দিয়ে পরশু দিন। কারণ অষ্টমী তিথিতে টাকা দেওয়া মানে সেই টাকা ফেরত পাওয়া কঠিন। আর রাহুকালে টাকা দেওয়া মানে সেই টাকা ডুবে যাওয়া। তাই অর্থ নিয়ে সব সিদ্ধান্ত স্থগিত রাখুন ৭ই আগস্ট পর্যন্ত। ৭ই আগস্ট থেকে নতুন অর্থযোগ শুরু হবে। কিন্তু ৬ই আগস্ট শুধু নিজের ওপর নজর রাখুন। নিজের খরচ নিয়ন্ত্রণ করুন। অনলাইন শপিং করবেন না। বড় কেনাকাটা করবেন না। বাজারের সামনে দাঁড়িয়ে ভাববেন, আমার কি সত্যিই এই জিনিসটা দরকার? উত্তরের জন্য একটু অপেক্ষা করুন। রাহুর প্রভাবে আমরা অনেক অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলি। আর পরে সেগুলো দেখে আফসোস করি। তাই সাবধান। এবার আসি স্বাস্থ্যের দিকে। তুলা রাশির মানুষদের শরীরের দুর্বল অংশ হল কিডনি, অ্যাড্রিনাল গ্রন্থি আর তলপেট। আগামীকাল অষ্টমী তিথি আর কৃত্তিকা নক্ষত্রের অগ্নি এই অংশগুলোতে প্রভাব ফেলতে পারে।
অনেকের পেটে ব্যথা, অ্যাসিডিটি বা গলা ব্যথা হতে পারে। কারো কারো রক্তচাপ হঠাৎ বেড়ে যেতে পারে। তাই আগামীকাল হালকা খাবার খাবেন। তৈলাক্ত, মশলাদার বাইরের খাবার একেবারে এড়িয়ে চলবেন। রাতে সঠিক সময়ে ঘুমাতে যাবেন। রাত 10টার আগে ঘুমাতে না পারলে অন্তত 10টার মধ্যে সব ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করে দেবেন। ফোনের নীল আলো আপনার মেলাটোনিন হরমোন নষ্ট করে দেয়। আর সেই হরমোন নষ্ট হলে আপনার ঘুম হয় না, আর ঘুম না হলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই ফোন দূরে রাখুন। বই পড়ুন, বা কিছু নাও পড়তে পারেন। শুধু অন্ধকারে বসে নিজের শ্বাস-প্রশ্বাস অনুভব করুন। সেই অনুভব আপনার শরীরকে ডিটক্স করবে। আর যদি আগামীকাল কোনো শারীরিক ব্যথা অনুভব করেন, তাহলে ভয় পাবেন না। মনে করবেন এটা পুরনো রোগ বেরিয়ে যাচ্ছে। এটা আপনার শরীরের পরিচ্ছন্নতার প্রক্রিয়া। একে স্বাগত জানান। জল পান করুন। বিশ্রাম নিন। নিজের শরীরের কথা শুনুন। পারিবারিক সম্পর্ক নিয়ে কথা বলি। আগামীকাল বাড়িতে টানাপোড়েন তৈরি হতে পারে। ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হতে পারে। কারো সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। কিন্তু আপনি যেন মুখ খুলে না বসেন। কারণ রাহুকালে বলা প্রতিটি কঠোর কথা সম্পর্কের দেয়াল তৈরি করে। আর সেই দেয়াল ভাঙতে বছর লেগে যায়। তাই চুপ থাকুন। হাসুন। মাথা নাড়ুন। হ্যাঁ বলুন, কিন্তু নিজের মতামত চাপিয়ে দেবেন না। আপনি যদি দেখেন কেউ রেগে আছে, তাহলে সেখান থেকে উঠে চলে যান। একটু হাঁটতে যান। একটু বাথরুমে যান। ঠান্ডা হয়ে আসুন। কারণ আগুন যখন জ্বলে, তখন তাতে জল ঢালতে নেই, তাতে আগুন আরও বেড়ে যায়। বরং আগুনকে এড়িয়ে যেতে হয়। আপনার সংসার আগামীকাল একটা অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যাবে। কিন্তু আপনি সেই বুদ্ধিমান মানুষ যিনি আগুন নিভিয়ে দেবেন, বা তাকে পাশ কাটিয়ে যাবেন। মনে রাখবেন, সংসার হল আপনার সবচেয়ে বড় শক্তির উৎস। সংসার ঠিক থাকলে আপনি পৃথিবী জয় করতে পারেন। সংসার অশান্ত থাকলে আপনি নিজের ঘরেও অশান্ত থাকেন। তাই সংসারকে আগামীকাল বিশেষ গুরুত্ব দিন। স্ত্রী বা স্বামীকে একটু বেশি সময় দিন। বাচ্চাদের সঙ্গে খেলুন। বাবা মায়ের খোঁজ নিন। কারণ বৃহস্পতি চান আপনি পারিবারিক মানুষ হন। তিনি চান আপনি বন্ধনকে গুরুত্ব দিন। তিনি চান আপনি একা না থাকুন। এখন আসি সবচেয়ে রহস্যময় অংশে, যে পুরনো বন্ধু ফিরে আসবে। আমি আগের ভিডিওতে বলেছিলাম আগামীকাল আপনার জীবনে একজন পুরনো মানুষ ফিরে আসবে। আজকে আমি আরও গভীরে যাচ্ছি। সে শুধু বন্ধু নয়, সে আপনার অতীতের একটা প্রতিচ্ছবি। তার চেহারায় আপনি আপনার অতীত দেখতে পাবেন। সেই অতীত যেটা আপনি ভুলতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। সে হয়তো আপনার স্কুলের বন্ধু, কলেজের সিনিয়র বা প্রতিবেশী। সে হয়তো আপনাকে মেসেজ করবে, ফোন করবে, অথবা সামনাসামনি দেখা হবে। কিন্তু সেই দেখা করার সময় আপনি যেন সংযত থাকেন। আপনি যেন আবেগের বশে সব খুলে না বলেন। কারণ সেই মানুষটা হয়তো আপনার জীবনে আবার আসার কারণ আছে, কিন্তু সেই কারণটা হয়তো আপনার জন্য ভালো নাও হতে পারে। তাকে শুনুন, কিন্তু বিশ্বাস করবেন না দ্রুত। তার কথা যাচাই করুন। সময় নিন। কারণ রাহুর মায়ায় অনেক পুরনো মানুষ ফিরে আসে শুধু পুরনো ক্ষত নতুন করে খোলার জন্য। তাই আগামীকাল যদি পুরনো কেউ ফিরে আসে, তাহলে তাকে বলবেন, আমি তোমাকে দেখে খুশি হয়েছি। তবে আমার এখন কিছু কাজ আছে। পরে কথা বলি। এই পরের বলে আপনি সময় কিনে নেবেন। সেই সময় আপনি ভাবতে পারবেন, সত্যি কি এই মানুষটা আপনার জীবনে দরকার, নাকি সে শুধু আপনার শান্তি নষ্ট করতে এসেছে। এই বিচার করুন। কারণ বিচার করতে দিয়েছেন স্বয়ং যমরাজ আপনাকে। এখন আমি আপনাকে কিছু প্রতিকার দিচ্ছি, যা করলে আগামীকালের অশুভ প্রভাব অনেকটাই কমে যায়। প্রথম প্রতিকার, আগামীকাল সকালে সূর্যোদয়ের সময় পূর্ব দিকে মুখ করে বসবেন। তারপর এক গ্লাস জলে 1 চিমটি হলুদ মেশাবেন। সেই জল চোখে ছিটিয়ে দেবেন। তারপর বাকি জল গাছের গোড়ায় দেবেন। এই কাজটা করলে সূর্য আপনাকে রক্ষা করবে। দ্বিতীয় প্রতিকার, সকাল 10টার মধ্যে ঘরের উত্তর পূর্ব কোণে একটি ঘি এর প্রদীপ জ্বালাবেন। সেই প্রদীপ যেন কমপক্ষে 1 ঘণ্টা জ্বলে।
এই প্রদীপের আলো অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেয়। তৃতীয় প্রতিকার, আগামীকাল যেন আপনি হলুদ রঙের কোনো কাপড় পরেন। হলুদ রং বৃহস্পতির প্রিয় রং। তিনি হলুদ দেখলে খুশি হন। আপনি যদি হলুদ শার্ট, হলুদ কুর্তা বা হলুদ স্কার্ফ পরতে পারেন, তাহলে বৃহস্পতির আশীর্বাদ আপনার মাথায় থাকবে। চতুর্থ প্রতিকার, আগামীকাল রাতে ঘুমানোর আগে 1 গ্লাস দুধে 1 চামচ মধু মিশিয়ে পান করবেন। এটি আপনার মনকে শান্ত করবে। আর মন শান্ত থাকলে ঘুম ভালো হবে, আর ঘুম ভালো হলে আগামীকালকের চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে। আমি এখন একটা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী। এটি বৃহস্পতিদেবকে সন্তুষ্ট করে এবং রাহুর অশুভ প্রভাবকে নিরপেক্ষ করে। মন্ত্রটি হল ওম গুং গুরুব্বো নমঃ। এই মন্ত্রটি আপনাকে 108 বার জপ করতে হবে। কিন্তু 108 বার জপ করা কঠিন যদি আপনি অভ্যস্ত না হন। তাহলে আপনি অন্তত 21 বার জপ করতে পারেন। কিন্তু জপের সময় যেন আপনার মন একাগ্র থাকে। মোবাইল অফ রাখুন। টিভি বন্ধ রাখুন। চোখ বন্ধ করে একটি মালা ধরুন। প্রতিটি মন্ত্রের সঙ্গে একটি করে পুঁতি ছাড়ুন। 21 পুঁতি ছাড়লে 21 বার জপ হয়ে যাবে। এই জপটি আপনি আগামীকাল সকালে বা রাতে যে কোনো সময় করতে পারেন, তবে রাহুকালের আগে করা ভালো। কারণ রাহুকালের আগে জপ করলে রাহুর সময় আপনি সুরক্ষিত থাকবেন। আর মনে রাখবেন, মন্ত্র শুধু মুখস্থ করলে হয় না, মন্ত্রকে অনুভব করতে হয়। প্রতিটি শব্দ যেন আপনার হৃদয় থেকে বেরিয়ে আসে। প্রতিটি শব্দ যেন আপনার আত্মাকে স্পর্শ করে। তবেই মন্ত্র ফলপ্রসূ হয়। মন্ত্র হল ঢাল, আর আপনার বিশ্বাস হল সেই ঢালের মজবুত লোহা। আমি আরও একটা জিনিস বলতে চাই, যা আমি আগে কখনো বলিনি। আগামীকাল এই তারিখে যারা তুলা রাশির জাতক জাতিকা, তাদের মধ্যে কেউ কেউ এমন একটা স্বপ্ন দেখবেন যা তাদের অতীত জন্মের সঙ্গে যুক্ত। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। অতীত জন্ম। ভরণী নক্ষত্র যখন সক্রিয় থাকে, তখন আত্মার গভীর স্মৃতি জেগে ওঠে। আপনি হয়তো এমন এক মানুষকে স্বপ্নে দেখবেন যাকে আপনি এই জন্মে চেনেন না, অথচ সেই মুখটা আপনার কাছে অদ্ভুতভাবে পরিচিত লাগবে। সেই স্বপ্নটা কোনো সাধারণ স্বপ্ন নয়। সেটা আপনার অবচেতনের দেওয়া সংকেত। সেটা আপনাকে বলতে পারে, আপনার জীবনে যে কিছু প্যাটার্ন বারবার ফিরে আসে, তার মূল কারণ এই অতীত জন্মের কোনো অমীমাংসিত সম্পর্ক। আগামীকাল সেই সম্পর্কের সমাধান হতে পারে। তাই স্বপ্ন দেখলে ভয় পাবেন না। বরং স্বপ্ন থেকে উঠে ডায়েরিতে লিখে ফেলবেন, আমি আজ রাতে এই মুখটা দেখলাম, এই দৃশ্যটা দেখলাম, এই অনুভূতিটা পেলাম, তা লিখে রাখুন। কারণ সপ্তাহ খানেক পরে যখন পড়বেন, তখন দেখবেন সেই স্বপ্ন আপনার বাস্তব জীবনের কোনো ঘটনার সঙ্গে মিলে গেছে। এটাই জ্যোতিষশাস্ত্রের মহিমা। এবার আমি আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট বিষয় নিয়ে বলি। আগামীকাল আপনি যদি বাইরে যান, তাহলে সাবধানে রাস্তা পার হবেন। বিশেষ করে যদি গাড়ি চালান, তবে খুব ধীরে এবং সচেতন হয়ে চালাবেন। কারণ রাহু দুর্ঘটনার কারণ হতে পারে। রাহুকালে যানবাহন চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই সম্ভব হলে রাহুকালের সময় বাইরে যাবেন না। অফিসে থাকলে সেই সময় বিরতি নিন। চা খান, কিন্তু গাড়ির চাবি স্পর্শ করবেন না। আর যদি পায়ে হেঁটে যেতে হয়, তবে ফুটপাত ধরে চলুন। রাস্তার মাঝখানে না চলুন। কারণ এই সময় ছোটখাটো দুর্ঘটনা হতে পারে। কারো ধাক্কা, কারো পড়ে যাওয়া, কারো জিনিস চুরি যাওয়া, এসব অশুভ প্রভাব। তাই নিজেকে রক্ষা করুন। নিজের জিনিসপত্রের ওপর নজর রাখুন। মোবাইল, মানিব্যাগ, চাবি এগুলো হাতের কাছে রাখুন। আর কারো সঙ্গে ঝগড়া করবেন না রাস্তায়। রাস্তার মানুষ আজ রেগে আছে। রাহু তাদের মাথা গরম করে দিয়েছে। তাই আপনি শান্ত থাকুন। হাসুন। এগিয়ে যান। কারণ আপনার শান্তিই আপনার সম্পদ। আমি জানি এই সব কথা শুনতে ভয় লাগছে। ভয়টা স্বাভাবিক। কিন্তু আমি চাই, ভয় আপনাকে পঙ্গু না করে সচেতন করে। ভয় যখন সচেতনতা তৈরি করে, তখন সেটা আর ভয় থাকে না, সেটা হয় প্রজ্ঞা। আপনাকে প্রজ্ঞাবান হতে হবে। কারণ আগামীকাল যেই সিদ্ধান্ত নেবেন, তা আপনার আগামী 5 বছরের ভিত্তি তৈরি করবে।
সেই সিদ্ধান্ত নিতে আপনার প্রজ্ঞা দরকার, আত্মবিশ্বাস দরকার, আর ধৈর্য দরকার। ধৈর্য ধরা খুব কঠিন, কিন্তু খুব জরুরি। সময়ের সঙ্গে লড়াই না করে সময়ের সঙ্গে চলতে শিখুন। সময় সব সময় সঠিক। আমরা ভুল করি, তাই সময়ের ওপর আস্থা রাখুন। আগামীকাল সব ঠিক হয়ে যাবে যদি আপনি ঠিক থাকেন। আর আপনি ঠিক থাকবেন যদি আপনি শান্ত থাকেন। শান্তি হল চাবিকাঠি। তুলা রাশি মানেই শান্তি। তাই নিজের স্বভাবকে কাজে লাগান। নিজের সেই সহজাত শান্ত স্বভাবকে ডাক দিন। তাকে বলুন, আমি আজ তোমার সাহায্য নেব, আর দেখবেন সব অশান্তি আপনার থেকে দূরে পালিয়ে যাচ্ছে। এখন আমি আপনার প্রিয়জনদের কথা বলি। যারা আপনার আশপাশে আছেন তারা হয়তো আপনার চেয়ে বেশি অস্থির। কারণ তারা আপনার অস্থিরতা অনুভব করে। আপনি যখন অশান্ত থাকেন তখন আপনার বাড়ির পরিবেশ অশান্ত হয়। তাই আগামীকাল আপনার পরিবারের সদস্যদের সঙ্গে বেশি বেশি কথা বলুন। তাদের জিজ্ঞাসা করুন তারা কেমন আছেন। তাদের সমস্যা শুনুন। তাদের সঙ্গে সময় কাটান। কারণ আপনি যখন অন্যদের সাহায্য করেন তখন মহাবিশ্ব আপনাকে সাহায্য করে। সেই সেবার শক্তি অশুভ গ্রহকে দুর্বল করে দেয়। আর আপনি যদি দেখেন আপনার পাশের কেউ খুব কষ্ট পাচ্ছে, তাহলে তার পাশে বসুন। তাকে একটু ভালো কথা বলুন। তাকে এক গ্লাস জল দিন। এই ছোট কাজগুলো আপনার ভাগ্য পরিবর্তন করে দেয়। কারণ ভাগ্য বড় কাজে তৈরি হয় না, ভাগ্য তৈরি হয় ছোট ছোট ভালো কাজের সমষ্টিতে। তাই আগামীকাল যেন আপনি কিছু না কিছু ভালো কাজ করেন। সেই ভালো কাজের হিসাব রাখবে যমরাজ। আর সেই হিসাব দেখে তিনি আপনার ওপর খুশি হবেন। আমি আজ এতক্ষণ যা বললাম তার সারমর্ম হল, আগামীকাল আপনার জন্য একটা টার্নিং পয়েন্ট। এটা শুধু আরেকটা দিন নয়। এটা সেই দিন যখন আপনার ভিতরের পুরনো মানুষটা মারা যাবে আর নতুন মানুষটা জন্ম নেবে। এই জন্ম দেওয়ার প্রক্রিয়া কখনো কখনো বেদনাদায়ক, কিন্তু শেষ ফল খুব মিষ্টি। আপনি যদি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারেন, তাহলে আপনি এমন এক মানুষ হয়ে উঠবেন যাকে আপনি আজ কল্পনাও করতে পারেন না। আপনি আরও শক্তিশালী, আরও বুদ্ধিমান, আরও আত্মবিশ্বাসী। আপনি নিজের ওপর আরও বেশি আস্থা রাখবেন। আর সেই আত্মবিশ্বাসই আপনার জীবনের সবকিছু বদলে দেবে। আমি আপনাকে অনুরোধ করছি, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। কিন্তু দেখেই থেমে যাবেন না। এই কথাগুলো আপনার জীবনে প্রয়োগ করুন। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রতিকারগুলো করুন। দুপুরে রাহুকাল এড়িয়ে চলুন। সন্ধ্যায় পুরনো বন্ধুর বার্তা বুঝতে চেষ্টা করুন। আর রাতে সেই মন্ত্র জপ করুন। এই কাজগুলো করলে দেখবেন আগামীকালের দিনটা আপনার জন্য কতটা ফলপ্রসূ হল। আর যদি এই কাজগুলো না করেন, তাহলে দেখবেন দিনটা সাধারণ কেটে গেছে। আর আপনি সেই বিরল সুযোগ হারিয়েছেন। তাই সময় থাকতে সচেতন হন। সময় থাকতে প্রস্তুত হন। কারণ সময় কাউকে অপেক্ষা করে না। সময় তার নিজের গতিতে চলে। আর আমাদের কাজ হল সেই গতির সঙ্গে তাল মিলিয়ে চলা। আমার শেষ কথা, আপনি অসাধারণ। আপনি অনন্য। আপনি এই মহাবিশ্বের এক অমূল্য সৃষ্টি। আপনার জীবনে যা কিছু আসে তা আপনার শিক্ষার জন্য আসে। সুখ আসে শেখানোর জন্য। দুঃখ আসে শেখানোর জন্য। তাই সবকিছুকে স্বাগত জানান। সবকিছু থেকে শিখুন। আর সবকিছু থেকে নিজেকে উন্নত করুন। আগামীকাল আপনার সেই উন্নতির প্রথম দিন। এই দিনটিকে স্মরণীয় করে তুলুন। নিজের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার ভবিষ্যতের জন্য। আমি আপনার মঙ্গল কামনা করি। গ্রহগুলি আপনার পক্ষে থাকুক। বৃহস্পতিদেব আপনার বুদ্ধি বাড়ান। রাহু আপনার থেকে দূরেই থাকুক। আর আপনি শান্তিতে, সুখে, সমৃদ্ধিতে থাকুন। ধন্যবাদ। নমস্কার।